নারীকে কিভাবে দেখি? নারীকে মানুষ হিসেবে দেখি? তাহলে তো এই নারীকে দেখা আলাদা বৈষম্য এটা প্রশ্ন আসতো না। নারী পুরুষ নির্বিশেষেই তো মানুষ। অবশ্যই। কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, আমরা এটা শুধু ধনতান্ত্রিক সমাজ নয়, না, পুরুষতান্ত্রিক এটা শুধু মানুষই। বৈষম্যপূর্ণ সমাজ নয়, এটা একটা পুরুষতান্ত্রিক সমাজ। সেটা পরিবার থেকে রাষ্ট্র, সবখানেই পুরুষতান্ত্রিক। যদিও এই দেশে 3 দশকেরও বেশি নারীর সরকার প্রধান ছিলেন, তাও দেশ পুরুষতান্ত্রিক কিন্তু ছিল। দেশ পুরুষতান্ত্রিক ছিল, সমাজ পুরুষতান্ত্রিক এবং প্রতিটি প্রতিষ্ঠান পুরুষতান্ত্রিক। সুতরাং এখানে এই নারী প্রশ্নটাই শুধু যে জামাত ইসলামের আমির কি বলেছেন বা এর আগে আরেকজন নেতা কি জঘন্য ভাষায় বলেছেন, এটি তো সমস্যা। এটা হচ্ছে সমস্যা, এটার উপসর্গ রোগের। রোগটা আরও গভীর। যেটি বলছিলেন যে অন্যান্য দেশ যেভাবে করেছে, যেভাবে এটা সমাধান করার চেষ্টা করছে, এই ইসলামী দলগুলোই বা এদের সহযাত্রীরা, সেটি মিশরে অথবা তুরস্কে, মালয়েশিয়া, হ্যাঁ, এখন এই দৃষ্টিভঙ্গিটা এতটাই মতান্ধ, এতটাই পশ্চাৎপদ, এটি থেকে উত্তরণের উপায় বর্তমান যে এই জামাত ইসলামের নারী নেতৃত্ব পারবে বলে মনে হয় না। কারণ ভিতর থেকে তাদের যে অভিব্যক্তি, যে ভাষাভঙ্গি, তার মধ্যে আছে যে নারীকে অবদমিত করে রাখা, নারীকে নিয়ন্ত্রণ করে রাখা। এবং দেখুন, তারা যে নারী কর্মী বাহিনী করেছেন বা কর্মী সকল, তাদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তাদের মনস্তত্ত্ব এমন করেছে যে তারা একজন নারী নেত্রী বলেছেন যে আমরা পুরুষদের শাসনেই বা পুরুষদের নেতৃত্বেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, পুরুষদের নেতৃত্ব মেনে নেওয়া। এখন এই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার এই রাজনীতি থেকে 24শে জুলাই অভ্যুত্থানের তো অন্য একটা তাৎপর্য ছিল। সব ক্ষেত্রে আমরা বৈষম্যের বিরুদ্ধে, এবং তরুণরা এই যারা নেতৃত্ব দিয়েছেন, এটি এক ধরনের, জানি না এনসিপি নেতৃত্ব কিভাবে এটা মেনে নেবে। পুরো সমাজ কিন্তু মেনে নেয়নি। আজকে যে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, এবং যে মানে এটা কিন্তু 24শে আগস্টের আগে, 24শে আগস্টের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া হয়েছিল, এটিও অনেকটা তারই প্রতিধ্বনি। সুতরাং এটি কোথায় গড়াবে, এটি আমার মনে হয় না যে 12 তারিখের ভোটের মধ্যেই এটি সীমাবদ্ধ থাকবে। কারণ আপনি একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা, তাকে আপনি বলছেন যে এভাবে চলতে হবে, মানে নারীর অধিকার দেয়া যাবে না। এর আগে বললেন, এটার মধ্যে ধারাবাহিকতা আছে। জামাত ইসলামের যে বরগুনার যে নেতা বলেছিলেন, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু জামাতের আমির তো নিজেই বলছিলেন তাদের 5 ঘন্টা কর্মঘণ্টা। এখন আপনি দেখেন, তৈরি পোশাক শিল্পে 8 ঘন্টা, 12 ঘন্টা বা তারও বেশি সময় কাজ করতে হয়। টুইটার অর্থাৎ বর্তমানে এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করছে তাদের চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এসব অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে। জামাতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। 24শে জুলাই আন্দোলনে নারীদের অবদান তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতায় গেলে জামাত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেবে। নিরাপত্তা দেওয়ার ঠিক আছে, বা না, প্রথমে বলে জামাতের আমির যে এটাকে অস্বীকার করেছে, এটাকে সাধুবাদ জানায়। আর যদিও এখনই আছে যে এটা হ্যাক করা সম্ভব কিনা, বা এর মধ্যে 1 ঘন্টায় উদ্ধার করা, বা এই হ্যাক হয়েছে, কিন্তু এই বার্তাটা তার পরের না আগের, সেটাও কিন্তু প্রশ্ন আসবে। তারপরও যেহেতু অস্বীকার করেছে, আমরা ধরে নিলাম এটা তার বার্তা নয়। কিন্তু সার্বিকভাবে নারীর প্রতি জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেটা তো বৈষম্যপূর্ণ। সেটা তো জামাত ইসলামের আমির কয়েকদিন আগে আল জাজিরা সাক্ষাৎকারে বলেছেন, নারীকে কেন মনোনয়ন দেওয়া হয়নি, বলেছেন যে উই আর প্রিপেয়ারিং, মানে এখনও নারীকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায়নি, এটাও মানলাম। কিন্তু যখন বলেন যে নারীর দলীয় প্রধান হতে পারবেন না, এখন এই সিদ্ধান্তটা কে নিচ্ছেন? তার দল। তাহলে সেই সিদ্ধান্তটা তো মানতে নারীরা বাধ্য কিনা? সব নারী কি বাধ্য? যে মানবে না সেই দল করবে না। আচ্ছা, করবে না, হ্যাঁ। সুতরাং তার এটা তো একটা স্পষ্ট উত্তর পাওয়া গেছে। উত্তর পাওয়া গেল। আরও একটি বলেছেন যে এখানে কিন্তু সেটি যদি বলতেন যে আমরা মনে করি নারীর তার যে দায়িত্ব, তারা বলতে চান
যে নারীর দায়িত্ব এবং পুরুষের দায়িত্ব আলাদা, কিন্তু মানুষ হিসাবে, সভ্য মানুষ হিসাবে, আধুনিক মানুষ হিসাবে এই আলাদা দায়িত্ব, এটি কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না কোনোভাবেই। এই জামাত ইসলামী তো একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক্স্যাক্টলি 5 বছর সরকারে ছিল। এই জামাত ইসলাম তার নেতৃত্বে অনেক বছর আন্দোলন করেছে। আর এক নারীর নেতৃত্বে তারা বিরোধী দলে সরকার বিরোধী আন্দোলন করেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন। তো সুতরাং কোনটি তাদের নীতি বা কোনটি তাদের মানে তাদের কৌশল, এটি কিন্তু মানে আমরা বুঝতে পারিনি।